কখনো মনে হয়নি যে মেয়ে বলে তুমি এটা করতে পারবে না বা ওটা করতে পারবে না। সবসময় বাবা মা বলতেন যে যদি কোনো কিছু খুব গভীরভাবে চাও, যদি তাতে কারোর কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা তোমার আয়ত্তের বাইরে হবে কেন? এটা একটা বিরাট কনফিডেন্স বিল্ডিং আর কি। তো এইটা কিন্তু প্রথম থেকেই হয়েছিল। সবসময় প্রশংসা, মানে সমালোচনা বা শাসন অনেক কম, প্রশংসা, ভালোবাসা এসব দিয়ে ভরা ছিল জীবনটা। মানে আমাদের পড়াশোনার ব্যাপারেও কিন্তু কোনো একটা ভীষণ কড়াকড়ি বা কিছু, যেটা পড়তে ভাল লাগে সেটা পড়ো, পরীক্ষায় ভালো করতেই হবে, এরকম ধরনের কোনো কড়াকড়ি কোনোদিন বাড়িতে ছিল না। হ্যাঁ, আমি তোমার খুব ছোটবেলার কথা জানি না, কিন্তু তোমার পাম অ্যাভিনিউর বাড়ির যা দারুণ দারুণ সব গল্প শুনেছি, মানে সবাই ওখানে যেতে চাইতো, বাচ্চারা, হ্যাঁ দোলন দিয়া সবাই। বিরাট একটা বাগান ছিল, সেখানে দোলনা ছিল, সেখানে আমাদের এন্টার দেদা স্বাধীনতা ছিল। পাশের বাড়িতে 3টি বন্ধু ছিল, মিমি আমার খুব বন্ধু ছিল, মিমি, তারপরে রেহানা, আরো ওরা 5 বোন, আর স্নেহলতা থাকতো আর তাদের পাশের বাড়িতে। আর আমরা সব খেলতাম, কিরম খেলা জানিস? আমার মনে আছে একটা চিলের বাচ্চা ডানা ভেঙে পড়ে গেল, তো বাগানের পাশে ওই যেগুলো ওই ঠেকা দেওয়ার জন্য যে লাঠি মতো থাকতো না, বাঁশের কঞ্চিগুলো, সেগুলো দিয়ে একটা ঘর করা হলো, তার উপরে তাল পাতার ছাউনি দেওয়া হলো। তারপরে সেখানে চিলের বাচ্চাটাকে রেখে তার পা না ডানা বেঁধে দিয়ে তারপরে বাটিতে করে দুধ, যতদিন না সে ভালো হয়ে উঠছে, এইসব খেলা। সেই খেলার মধ্যে দিয়েও একটা প্রাণ বাঁচানোর চেষ্টা থাকে। হ্যাঁ, আমরা খুব ভালোবাসতাম এসব করতে। আর অতখানি জায়গা, ছুটি খেলা। এই গ্রুপের মধ্যে কি রত্না দি, লক্ষ্মী সবাই ছিল না তখন? লক্ষ্মী অনেক ছোট, রত্না তো ছিলই। রত্না তো আমার মানে ঝগড়ার সঙ্গী, মানে ভালোবাসার ধন, সবকিছুই একেবারে একসঙ্গে। তারপরে একটা সিনেমা দেখতে যাওয়ারও ব্যাপার ছিল, তোমরা সব সিনেমা দেখতে যাওয়ার ব্যাপারে থেকে যেটা হতো সেটা হচ্ছে, বাবা মা যেহেতু ফিল্ম সোসাইটির সভ্য ছিলেন, দুজনেই সদস্য ছিলেন ফিল্ম সোসাইটির এবং ফাউন্ডার মেম্বার একদম। তো আমাদের বাড়ি যেহেতু বিরাট একটা বারান্দা ছিল, সেই বারান্দায় সব ফিল্ম সোসাইটির সদস্যরা জড়ো হতেন এবং একটা 8mm স্ক্রিনে ভীষণ ভালো ভালো সব ছবি দেখা হতো। মানে আমরা তো ছবিই দেখিনি, মানে আমার প্রথম বাংলা ছবি দেখা হচ্ছে পথের পাঁচালী। তার আগে কোনো, আমরা মানে স্কুলের সমস্ত বন্ধুরা সুচিত্রা উত্তমের ছবি দেখে এসে গল্প বলতো, আর আমরা হাঁ করে চেয়ে থাকতাম। তখন ভীষণ বঞ্চিত মনে হতো নিজেদের। তখন এসে বলতাম বাড়িতে যে আমরা এরকম দেখতে পাই না, এসব ভালো ভালো ছবি হচ্ছে। বাবা বললেন খুব ভালো ছবি দেখবে, দাঁড়াও, মানিকের ছবি রিলিজ হচ্ছে। তারপরে সেই ছবি রিলিজ হলো, তারপরে দেখতে গেলাম। অনেক বড় হয়ে আমি সুচিত্রা উত্তমের ছবি দেখেছি।